ছবিটা দেখলেই তো রক্ত গরম হয়ে ওঠে। একজন ছাত্রকে লাথি দিয়ে মাটিতে ফেলে ঘিরে ফেলেছে আনসাররা। তারপর চারদিক থেকে মারছে। সচিবালয়ের সামনে এমন জঘন্য কাণ্ড ঘটানো আনসাররা কারা? এরা কোত্থেকে এলো? আসলেই আবার আনসার হয়ে ফিরে এসেছে আওয়ামী লীগের প্রেতাত্মা? তবে প্রথমেই বলতে চাই, এই আনসাররা আসলে কি করতে চেয়েছিল? সম্ভবত সচিবালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া বা রাতের আঁধারে বড় ধরনের নাশকতা চালানোই ছিল এই আনসার বিদ্রোহের উদ্দেশ্য। জিনিসটা বোঝেন। সন্ধ্যায় আনসারদের দাবি মেনে নেওয়া হলো। সরকারের উপদেষ্টা সহ সবাই আনসারদের বললেন, তোমাদের চাকরি জাতীয়করণ হবে, দাবি মানলাম। তবুও রাত 10টা পর্যন্ত কেন সচিবালয় ঘেরাও করে রাখলেন আনসাররা? বিষয়টি খুবই সন্দেহজনক। হয়তো মধ্যরাত পেরিয়ে গেলে তারা সচিবালয়ে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল দেখানোর চেষ্টা করতে পারতেন। যদি কয়েকজন ছাত্রনেতা সচিবালয়ের ভেতরে আটকা না পড়তো, তাহলে হয়তো আনসারদের ওই উদ্দেশ্য সফল হতো। ছাত্রনেতারা ভেতরে থাকায় মানুষ সবকিছু দ্রুত জানতে পেরেছে। ফেসবুক লাইভে তাদের আটকা পড়ার কথা শুনে ঢাবির হাজার হাজার শিক্ষার্থী গিয়ে নেতাদের উদ্ধার করেছে। আর আনসাররা কিন্তু ওই শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে। তারা একটা অস্ত্রধারী বাহিনী হয়ে শিক্ষার্থীদের উপর অস্ত্র ব্যবহার করেছে। এটা কি বিদ্রোহ নয়? সামরিক বাহিনীতে যেভাবে বিদ্রোহের বিচার করা হয়, সেভাবেই এই আনসারদের বিচার করতে হবে। এদিকে আল জাজিরার সাংবাদিক জুলকার নায়েন সায়েদ জানিয়েছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল, তারা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বিগত 15 বছরে প্রায় 42,000 অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন। এদের বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ ও তার আশেপাশের জেলার বাসিন্দা, এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার কোনো সুযোগ নেই। আর ব্যাটালিয়ন আনসাররাও কিন্তু আন্দোলনের সঙ্গে যুক্ত হন নাই। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র মারফতে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল AKM আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরও 5 জন উচ্চপদস্থ সামরিক সেনা কর্মকর্তা রয়েছেন, যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উৎখাতের ষড়যন্ত্র করে যাচ্ছেন। এবং তারা মূলত শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর পরামর্শে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আনসার আন্দোলন ব্যর্থ হওয়ার পর তারা পল্লী বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে বলে দাবি করেছে সূত্রটি।